নীলফামারীতে কাগজে কলমের সংকট না থাকলেও নির্ধারিত দামে সবসময় মেলে না সার। কৃষকরা বলছেন অব্যবস্থাপনা আর প্রয়োজনের অতিরিক্ত সার কেনার মানসিকতাকে দুষছে কৃষি বিভাগ। নীলফামারীর সার পরিস্থিতি নিয়ে কথা বলতে নীলফামারী সদরের সোনারার বাবুবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মামুন রহমান। মামুন, কি জানাবেন আমাদের? সুজানা, আমরা আসলে গত রাত থেকেই কিন্তু খোঁজ খবর রাখছি এবং আজকেও সকাল থেকে কয়েকটি ডিলার পয়েন্টে গিয়েছি। আসলে কাগজে কলমে অর্থাৎ সারের কিন্তু খুব একটা সংকট আমরা দেখছি না, বা অন্তত কৃষি বিভাগের যে হিসাব সেখানে কিন্তু সারের কোনো সংকট নেই এবং তারা বলছেন যে তারা যতটুকু চাহিদা দিচ্ছেন এবং চাহিদা মাফিক তারা কিন্তু বরাদ্দ পাচ্ছেন। তারপরও কৃষকদের মধ্যে কিছুটা অভিযোগ আছে যে তারা বলছেন যে ডিলার পয়েন্টে গিয়ে তারা সার পাচ্ছেন না, অনেক সময় যে তারা আবার একই সার খুচরা পয়েন্টে গেলে মিলছে। আমরা যদি একটু বলি যে আসলে নীলফামারী জেলায় 206 জন ডিলারের মাধ্যমে সারগুলো বিতরণ হয় এবং টিএসপি সার 1350 টাকার যে নির্ধারণ করা হয়েছে, এটি কিন্তু বাহিরে যারা খুচরা ব্যবসায়ী আছে তারা অন্তত 300-400 টাকা বেশি দামে বিক্রি করছে এবং অন্যান্যদের সার 1 থেকে 200 টাকা বেশি দামে বিক্রি করছে। তবে ডিলার যারা আছেন তারা কিন্তু বাড়তি দামে বিক্রি করার সুযোগ নেই। এই ক্ষেত্রে কৃষকরা অভিযোগ করছেন যে ডিলার যারা আছেন তারা কিন্তু তাদের এই সারগুলো খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে এবং তারা সেটিকে আসলে বেশি দামে বিক্রি করছে। আরেকটি বিষয় আছে যে আসলে কৃষকদের মধ্যে অতিরিক্ত সার প্রয়োগের একটি প্রবণতা আছে। আপনি জানেন যে এখন সারের খুব বেশি প্রয়োজন নেই আর কি। এখন শুধুমাত্র যে আমন ফসল আছে সেখানে ইউরিয়া সার দিলেই হবে, কিন্তু কৃষক পরবর্তী যে রবি ফসল আছে তার জন্য কিন্তু সার রিজার্ভ করে রাখছে, এই কারণে সংকট আছে। আমাদের সাথে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, আমরা একটু বলবো। এই যে আমরা দেখছি যে মাঠে কৃষকরা বলছেন যে সার নেই, আপনারা বলছেন যে সারের কোনো সংকট নেই, এই যে বিপরীতমুখী মন্তব্যটা কেন? না, এটা আসলে ঘটনা হচ্ছে সারের আসলেই কোনো সমস্যা নেই। সার পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, কৃষকরা আসতেছে ডিলার পয়েন্ট থেকে সার নিয়ে যাচ্ছে। আর আপনি যে কথাটা বললেন এটা হচ্ছে যে অনেক সময় কৃষকরা খুচরা দোকানদারের কাছ থেকে যখন বাকি ক্রয় করে, দেখা যায় যে ফসল উঠিয়ে তারপর টাকা পরিশোধ করে, সেক্ষেত্রে দাম বেশি দিচ্ছে। এটা হয়তো একটু ঠিক আছে সেক্ষেত্রে, কিন্তু ডিলার পয়েন্টে বেশি নেওয়ার কোনো সুযোগ নেই, এখানে অ্যাভেলেবেল সার মজুদ আছে। তাহলে এই খুচরা দোকানগুলোতে সার যাচ্ছে কিভাবে? আসলে খুচরা দোকানদারদের যে সারগুলো যাচ্ছে আমাদের ডিলার পয়েন্ট থেকে সারগুলো যাচ্ছে না, দক্ষিণবঙ্গ থেকে যে সারগুলো আসতেছে বিভিন্ন মারফতে, ওই সারগুলো তখন তারা বিভিন্নভাবে ম্যানেজ করিয়ে তখন এই কৃষকের মাঝে সারগুলো সরবরাহ করতেছে। সুজানা, আপনি আসলে শুনছিলেন যে আসলে এখন পর্যন্ত আমরা যতটুকু ঘুরে দেখলাম নীলফামারীতে ওরকম কোনো সারের সংকট নেই, তবে কিছুটা হয়তো দাম বেশি দিলে বা যে সংকটটুকু আছে তারা কিন্তু বাইরের থেকে সার পাচ্ছে। তো নীলফামারীর সার পরিস্থিতি নিয়ে ছিল আমার কাছে সুজানা।